জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল হত্যা করার জন্য, কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এক আল্লাহর প্রতি অবিচল ছিল। হযরত জিবরাইল আমিন বলছে, হে খলিল, আপনি যদি বলেন আপনাকে আমি একটু হেল্প করতে পারি। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, আপনি কেন, আপনার সাহায্য আমার প্রয়োজন হবে। যেই রব আপনাকে সৃষ্টি করেছে, যেই রব আমাকেও সৃষ্টি করেছে, সেই রব রব্বুল আলামিন কি আমাকে দেখছে না? বিপদের মুহূর্তে সেই রবই আমার জন্য যথেষ্ট। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এসে গেল, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, এসি হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, পূর্ববর্তী নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে সাহায্য চেয়েছিলেন, আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে সাহায্য চেয়েছিল। গাছ তাকে আশ্রয় দিয়েছিল। কাফের বেঈমানেরা তাকে হত্যা করার জন্য যখন ধাওয়া করেছিল, বিশাল একটা গাছ তাকে ফাঁক হয়ে তার মধ্যে জায়গাও করে দিয়েছিল, গাছের মধ্যে আশ্রয় নিয়েছিল। কিন্তু কাফের বেঈমানেরা যখন নিকটবর্তী হলো, গাছের কেউ খুঁজে পায় না, হঠাৎ করে মিস্টার ইবলিস চলে আসলো মুরব্বির বেশে, আর রুমালের অংশটা বিশেষ দেখিয়ে বলল, এর ভেতরেই পলায়েছে হযরত জাকারিয়া। সম্মানিত ভাইরা আমার, এবার চিন্তা করে দেখুন, গাছ কাটা হলো। গাছ কাটার পরে তখন বলা হলো যে এই গাছকে দ্বিখণ্ড করা হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, আমি তো ভুল করেছি গাছের কাছে আশ্রয় প্রার্থনা করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রাগান্বিত হলেন, বললেন, ওগো জাকারিয়া, তুমি যদি এইবার একটিবারের জন্য শব্দ উচ্চারণ করো, তোমার নামটা নবুয়তির দপ্তর থেকে কেটে কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা আমার, এমনি করে পূর্ববর্তীদের উপরে যে অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে, অত্যাচার নির্যাতনের পরেও তারা কালেমা ছেড়ে দেয় নাই, তারা কালেমাকে গ্রহণ করেছে। কি ইমানের পাওয়ার তাদের ছিল! আর আজকে আমাদের ইমানের পাওয়ার কি অবস্থা! আজান শোনার পরেও আমাদের নামাজ পড়তে ভালো লাগে না। আজান শোনার পরেও যার মধ্যে বিন্দু মাত্র এই অনুভূতি জাগ্রত না হয়, এখন আজান হয়েছে, আমাকে নামাজে যেতে হবে,